বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ, তোমরা ফর্ম ফিল আপ করে দিয়েছো অলরেডি এবং পরীক্ষার জন্য অধীর আগ্রহ বসে আছো। কিন্তু এর মধ্যে যে বিরাট একটা পরিবর্তন ঘটে গেছে, সেই পরিবর্তনটা কিন্তু অনেকেই খেয়াল করনি, অনেকেই জানো না। কিন্তু এই পরিবর্তন ঘটার ফলে অনেক স্টুডেন্টের কিন্তু অসুবিধা তৈরি হয়ে গেছে এবং কিছু কিছু স্টুডেন্ট তো বলছে যে পরীক্ষা এরকম পরিবর্তন হলে স্টুডেন্টরা কি করবে, অ্যাসপিরেন্টদের কি করণীয়। তো অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। কি সেই পরিবর্তনটা, সেটা কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখব। তাই এই ছোট্ট ভিডিওটা তোমাদের অনেক বেশি হেল্প করবে। তোমরা সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও আর ক্লাসে জুড়ে থাকো আমাদের সাথে। সো চলো আজকের এই পরিবর্তনগুলো আমরা এক এক করে দেখে নিই। কি এরকম রদ বদল ঘটে গেল না, 2019 সালে লাস্ট পরীক্ষা হয়েছিল বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে এবং সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো পদেই কিন্তু পরীক্ষা হয়েছিল এবং সেই পরীক্ষার কোশ্চেন পেপার হয়তো তোমরা দেখেছো, গ্রুপ ডিটা অ্যাভেলেবেল আছে, সেটা তোমরা অনেকেই দেখেছো। দেখো, এই যে 2019 সালের পরীক্ষার এই প্যাটার্নের যে পরীক্ষা, সেটা একটু ভালো করে দেখিনি। এখানে ম্যাথ ছিল কত নম্বরের? এখানে ম্যাথ ছিল 20 নম্বরের। ম্যাথের পরে বাংলা ছিল, বেঙ্গলি ছিল 20 নম্বরের, ইংলিশ ছিল 20 নম্বরের এবং সর্বসাকুল্যে আমরা শেষে দেখতে পেয়েছি জিকে ছিল 40 নম্বরের। অর্থাৎ এখানে এই যে 100 খানা, টোটাল 100 খানা কোশ্চেন ছিল এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য বরাদ্দ ছিল 1 এবং এখানে মার্কস ছিল টোটালি 100 নম্বর। এইটুকু আগের পরীক্ষার প্যাটার্ন। কিন্তু 2024 সালে যখন পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ হলো এবং পরীক্ষার যে সিলেবাস বা প্যাটার্ন জানালো, সেখানে কিন্তু একটা হিউজ পরিমাণ চেঞ্জেস আমরা দেখতে পেলাম। এখানে আমরা দেখলাম গ্রুপ সি এবং গ্রুপ ডির কিন্তু একই সিলেবাস, একই এক্সাম প্যাটার্ন। তাহলে এই পরিবর্তনে কি আসলো না, ম্যাথ, ইংলিশ, জিকে, বাংলা এগুলোর কিন্তু কোনো পার্টিকুলার ডিভিশন না বলে দিয়ে সোজা বলে দিয়েছে যে 50টা কোশ্চেন থাকবে, 2 নম্বর করে থাকবে এবং 100 নম্বরের পরীক্ষা হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য, এটা বলা আছে। তাহলে মার্কস ডিভিশনটা কি হওয়া উচিত, কি হবে সেটা কিন্তু বলে দেয়নি, কোশ্চেনের প্যাটার্নটা বলে দেয়নি। তাহলে এখান থেকে আমরা একটা অ্যাজাম্পশন করতে পারি। কোন ধরনের অ্যাজাম্পশন? না, আমি যদি এইরকম আমি নিজে ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করে স্ট্র্যাটেজি আমি তোমাদের জন্য সাজিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কি না, ম্যাথ আমি ধরে নেব যে এবছর ম্যাথ আসতে পারে 10টা, বাংলা থাকতে পারে 10টা, ইংলিশ থাকতে পারে 10টা, তাহলে 30টা হয়ে গেল এবং জিকে থাকতে পারে 20টা। তাহলে আলটিমেট এই 50 খানা কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 নম্বর করে বরাদ্দ, তাহলে 2 করে বরাদ্দ হলে আমার হয়ে গেল 100 নম্বর, 100 নম্বরের পরীক্ষা। তাহলে এইটা একটা কিন্তু প্যাটার্ন ফলো করা যেতে পারে, এই প্যাটার্নে কিন্তু কোশ্চেন সেট হওয়ার একটা পসিবিলিটি কিন্তু রয়েছে, ভীষণ পসিবিলিটি কিন্তু এটাই রয়েছে। এবার আরেকটা প্যাটার্ন হয়তোবা হতে পারে, যদি স্টুডেন্ট অ্যাসপিরেন্ট সংখ্যা বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই জায়গাটা একটা চাপ আসতে পারে যে ম্যাথ 15 নম্বর করে দিল, বাংলা 10 নম্বর, ইংরেজি 10 নম্বর এবং জিকে 15 নম্বর। এটা করে দিলেও কিন্তু সেই 50 খানা কোশ্চেন, দেখো 15 15 30 আর 20 50, 50 2 গুণে তাহলে 100 নম্বর। এটা কিন্তু একটা প্যাটার্নে থাকতে পারে। সুতরাং এই যে দুটো প্যাটার্নের কোন প্যাটার্নটা কাজে লাগবে, তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে কোন প্যাটার্নটা তোমরা ভালো সুইটেবল মনে করছো। তবে আমি যেটুকু বুঝতে পারছি, আমার যেটুকু মনে হচ্ছে যে পুরোপুরি এই প্যাটার্নটা ফলো করার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি, অর্থাৎ এখানেই কিন্তু এই প্যাটার্নটা ফলো করার সম্ভাবনা তীব্র। এই প্যাটার্নটা নাও হতে পারে, তবে এমন নয় যে হবে না, হতেও পারে, সম্ভাবনাও আছে, যেহেতু এই যে কোশ্চেন সংখ্যা কমিয়ে দিয়েছে তাই। এবার দেখো এইখান থেকে আর কি পয়েন্ট আছে। এখান থেকে বড় একটা পয়েন্ট হচ্ছে যে এখানে 100 খানা কোশ্চেন ছিল, তুমি একটা খোলা মাঠ ছিল, তোমার প্রিপারেশনের জায়গাটা কিন্তু ভালো করে তুমি অ্যাপ্লাই করতে পারতে। এখানে এই যে 100 নম্বরের কোশ্চেন, 100টা, এখানে অনেকগুলো কোশ্চেন তোমার হাতে ছিল, কিন্তু এখানে হাতে কিন্তু কোশ্চেন সংখ্যা কমে গেল, মার্কস বাড়লো বটে, তো মার্কসটা তো ফ্যাক্ট করবে না, ফ্যাক্ট করবে কোশ্চেন সংখ্যা, তুমি কতগুলো কোশ্চেন, তুমি তো দাগা পাবে কটা, 50টা কোশ্চেন পাবে। সুতরাং এই যে মাঠটা তোমার সচরাচর মানে খেলার মাঠ যেটা, সেটা কিন্তু কমে গেল,
সেটার জায়গাটা অনেক ছোট হয়ে গেল, সংকীর্ণ হয়ে গেল 50টা কোয়েশ্চেন, এবং এখানে কিন্তু 100টা কোয়েশ্চেন ছিল। তো এই যে একটা সংকীর্ণতা চলে আসাতে অনেকের কিন্তু অসুবিধা হলো, এবং আগের বার আমরা দেখতে পেলাম 40খানা জিকে, অনেকে জিকে নির্ভর পরীক্ষা দিতে যায়, কিন্তু এবছর যদি আমরা দেখি তাহলে সেখানে কিন্তু জিকে কমে হয়ে গেল 20টা। তো বিরাট একটা পরিবর্তন, তোমাদের অনেকের মাথায় কিন্তু চাপ বেড়ে গেল, কিন্তু একদমই চাপ নেবে না, এটা চাপ নেওয়ার জায়গা নয়। রিল্যাক্সে পরীক্ষা দাও, রিল্যাক্সে প্রিপারেশন নাও। সুতরাং এইভাবে তোমাদেরকে ভাবতে হবে যে 50টা কোয়েশ্চেন থাকবে, 50টা ম্যাক্স টু ম্যাক্স নাম্বার যাতে তোলা যায় সেই দিকে ফোকাস করো। কোন বিষয়কে কিভাবে প্রিপারেশন নেবে, কোনটাকে জোর দেবে, কোনটাকে ছাড়বে ধরবে, সেটা কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে জানাবো। এবার আসছে আমাদের মক টেস্টে। তোমরা যারা এই বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষার জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য মক টেস্ট নিতে চাইছো বা ভাবছো, বা অনেকেই দেখেছো, তোমরা অবশ্যই দ্রুত কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও। আমাদের মোট 50 প্লাস মক টেস্ট কিন্তু রাখা আছে, এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রত্যেকের জন্যই কিন্তু এই মক টেস্ট কিন্তু গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকেই নিতে পারবে। এবার আসছি যে এই মক টেস্ট শুরু হবে কবে, নেক্সট উইক থেকে আমরা শুরু করব। বেশ কিন্তু তোমাদের রেসপন্স কিন্তু পাওয়া যাচ্ছে, তোমরা দ্রুত কিন্তু এই পরীক্ষার 100% প্রিপারেশন, এবং এর সাথে কিন্তু কিছু নোট প্রোভাইড করা হবে যেগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না। সুতরাং দেখো, তোমরা সিদ্ধান্ত নাও, তাড়াতাড়ি নিয়ে নাও, তোমরা দ্রুত যত সিদ্ধান্ত নেবে তত তাড়াতাড়ি আমরা মক টেস্ট শুরু করতে পারবো। এবার আসি ল্যাঙ্গুয়েজের ব্যাপারটাতে। দেখো গ্রুপ সি আগের বার পরীক্ষা কিন্তু ইংলিশ ভার্সনে হয়েছিল, এবছরও কিন্তু ইংলিশ ভার্সনে হবে, অর্থাৎ 2019-এ ইংলিশ, 2024-এও কিন্তু 24 বা 25 যাই বলো সেখানেও কিন্তু ইংলিশ ভার্সনে হবে। কিন্তু গ্রুপ ডির ব্যাপারে আগের বার বাইলিঙ্গুয়ালে হয়েছিল, এবছরও কিন্তু বাইলিঙ্গুয়ালেই কিন্তু পরীক্ষা হবে। সুতরাং দেখো, আগের বার বাইলিঙ্গুয়াল বলতে দেখো এখানে বাইলিঙ্গুয়াল বলতে ম্যাথ আর জিকে এগুলোই তো শুধুমাত্র বাইলিঙ্গুয়াল হবে, বাংলা আর ইংরেজিতে কখনো বাইলিঙ্গুয়াল হয় না। তাই বাংলা কি অঙ্ক এবং জিকে এই দুটো বাইলিঙ্গুয়াল হবে। তো তোমরা ভাবছো যে তোমাদের কি মক টেস্ট এভাবে সাজানো হয়েছে, একদমই তাই। তোমরা গ্রুপ ডি এবং গ্রুপ সি উভয় ক্ষেত্রেই কিন্তু মক টেস্ট পেয়ে যাবে। তো একই মক টেস্ট এমন ভাবে সাজানো হয়েছে যাতে তোমরা কিন্তু 100% যাতে উপকৃত হও তার উপরে ভিত্তি করে সাজানো হয়েছে। সুতরাং আর নয়, আজকে ভিডিও এ পর্যন্তই থাকলো। দ্রুত আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে তোমরা জয়েন হয়ে যাও। বিস্তারিত জানার জন্য ইনবক্সে মেসেজ করতে পারবে।